গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আজ হচ্ছে রবিবার, মিঠি ড্রয়িংয়ে যাবে, তাই রেডি হয়ে গেছে দেখছো। আর তারপরে আর কি, প্রত্যেক দিনের মতো স্নান, পুজো, রান্না এই চলবে সারা দিন ধরে। এটাই তো আমাদের রুটিন প্রত্যেক দিনের, তাই না বলো? পুজো আর রান্না, এই দুটো কাজ যদি হয়ে যায় তাহলে মনে হয় অনেকটা হালকা লাগে। যাকে মিঠি তো বেরিয়ে যাচ্ছে, আর তোমাদের দাদাও একেবারে বাজারের ব্যাগটি নিয়েই চলেছে। একেবারে বাজার করে তারপরে আসবে। প্রত্যেকটা সানডে তাই হয়, ওকে দিয়ে বাজার করে চলে আসে। আর বাজার মানে তো চিকেন। আর গেট বন্ধ করে ঘুরলেই যাদের চোখে পড়ে সেটা হচ্ছে এই যে সুন্দর সুন্দর মাছ। তাই তোমাদেরও একটু দেখালাম, নিজের চোখটা যেই পড়লো। তারপরে স্নান সেরে পুজো দেওয়াও হয়ে গেছে। আর ঠাকুর ঘরে তো এখন একেবারেই ফুল দিই না, প্রায় বন্ধই করে দিয়েছি। গাছের যেটুকু ফুল ফোটে দিই, কেননা গাঁদা ফুল দেওয়া যায় না, প্রচুর নোংরা করে। আর আমাদের এদিকে দেখো দুটো বড় বড় আম গাছ আছে, জানো তো, এত আম হয়। আর এই জায়গাটা দেখলে না মনটা বেশ ভালো হয়ে যায়, এত সুন্দর সবুজ। আর তোমাদের একটু ক্লোজ করে দেখাচ্ছি, দেখো কত আম হয়েছে। আমগুলো না একটু একটু হালকা হালকা লালও হয়েছে, সেটা ক্যামেরাতে হয়তো বুঝতে পারবে না, কিন্তু এই দেখো তোমাদের ক্লোজ করে দেখাচ্ছি, বুঝতে পারছো? এই দেখো আম ঝুলছে, প্রচুর আম হয়। আর আমগুলো না পেরেও নিয়ে যায় দেখি বেশ কিছু ছেলে এসে এসে। যাকে আর আজকের কি হয়েছে দেখো, 4:10 বাজে, কিন্তু এখন ঘড়িতে 11:15 বাজে। আজ ঘড়িটা সকালে উঠেই আজকে লেট করে ফেলেছি, বন্ধ হয়ে গেছে বলে বুঝতে পারিনি। আর এখানে তোমাদের দাদা বাজার থেকে আজ কি এনেছে দেখো, এখানে বেশ কিছুটা আম আছে, একটা কুমড়ো আছে, কাঁচা লঙ্কা আছে, টমেটো আছে, আর চিকেন তো এনেইছে, আর একটা বড় পেঁপে আছে, আর এতে না আদা রসুন আছে। আর এখানে চিকেনটা দেখছো ম্যারিনেট করে রেখেই দিয়েছি। আর এদিকে একটু ডাল সিদ্ধ করে রেখেছি, ভেবেছি মিঠি যদি এসে একটু খাবে ভাত দিয়ে। আর এখানে খুব অল্প কিছুটা লতি ছিল, সেটা আলু দিয়ে সিদ্ধ করতে বসালাম। আর আমি সবসময় লতি হলুদ দিয়ে সিদ্ধ করি, সেটাই করে ফেললাম, কেননা এদিক ওদিক নোংরায় হয়তো এগুলো জলে, তাই হলুদটা দিলে কিছুটা জার্ম নষ্ট হয়ে যায়। আর এখানে দেখো ডাল সিদ্ধটা একেবারে সর্ষের তেল, নুন, কাঁচা পেঁয়াজ আর লঙ্কা দিয়ে তো পুরো মিক্সড করে নিয়েছি। আর এখানেও আমার চিকেন পুরো রেডি, এবার গ্যাস অফ করে দেবো। তাহলে চলো আজকের মেনুগুলো দেখে নাও। আর এখানে লতিটা ওই যে হলুদ দিয়েছিলাম, আর কিন্তু হলুদ দিইনি রান্নাতে, ওই জন্য একটু হালকা হালকা কাঁচা লঙ্কা দিয়েই করেছি, কালো জিরে দিয়ে। আর এখানে চিকেন আর ডাল সিদ্ধ, এই হচ্ছে আমাদের আজকের দুপুরের লাঞ্চ। রান্না তো হলো, গ্যাস মোছা হয়ে গেছে। এবারে চলো ডিমগুলো ট্রে থেকে নিয়ে এই ঝুড়িটায় রেখে দিই। আমি তো এই ঝুড়িতেই ডিম রাখি, 2 ট্রে করে আনে, কিন্তু এখন গরম পড়েছে বলে 1 ট্রে আনতে বলেছি। এতে বেশ ডিমটা রেখে সুবিধে হচ্ছে, জানো তো। ফ্রিজে ডিম রাখলে আগে দেখতাম কুসুমগুলো কেমন যেন একটা জমে জমে যায়, কেমন যেন লাগে, সাথে সাথে ওটা মানে ভাজি বা যাই করি কেমন লাগতো। তাই এখন এতেই বাইরে রাখি, ভালোই থাকে, ডিমটা নষ্ট হয় না অন্তত। আর এখানে তনু আর মিঠির জন্য একটু লস্যি বানাবো, তাই দেখছো সব লস্যির জিনিস নিয়েই নিয়েছি। টক দই, এখানে একটু রক সল্ট আছে, সেটাও দেবো। আর নুন, টক দই, ঠান্ডা জল, আইস সবই নিয়ে নিয়েছি। ওরা দুজন সিঁড়িতে বসে বসে রান্না করছে, কি রান্না করছে সেটাও তোমাদের দেখাবো। এই ছুটি পড়লে একটুখানি মেয়েটা খেলতে পারে, নাহলে তো একেবারেই খেলা হয় না। অবশ্য এখনও তো গরমের ছুটি আমাদের মিষ্টিদের স্কুলে পড়েনি, দেরি আছে আরও কয়েকটা দিন। তবে এই যে কয়েকটা দিন ছুটি গেল, আজকে তো সানডে ধরো, আর শুক্রবার তো ছুটি ছিল 25শে বৈশাখের জন্য, স্যাটারডে আর সানডে তো ছুটি, আর সোমবারও বুদ্ধ পূর্ণিমার জন্য ছুটি আছে, তাই টানা 4টে ছুটি কিন্তু আমরা পেলাম। চলো তোমাদের সাথে গল্প করতে করতে সব কিছুই আমার এখানে মিক্সিতে দেওয়া হয়ে গেছে, তাহলে লস্যিটা বানিয়ে ওদের দুজনকে দিয়ে দিই। চলো লস্যিটা ঢেলে ফেলি। আর একটু আইসটা কমই দিয়েছি, কেননা বেশি আবার ঠান্ডা লেগে যাবে বেশি আইস দিলে। তনু তো খাই না মনে হয় বেশি ঠান্ডা, মিষ্টি খায় অল্প, যাকগে যেরকম মোটামুটি একটু ভালো লাগে সেটা আমি দিয়েছি।
আর এই দেখো ওদের খেলার জায়গাটা তোমাদের দেখাই, নিচে প্রচণ্ড রোদ, বলেছি ঘরেই খেলতে হবে, তাই এই বসে বসে আমাদের সিঁড়ির এই যে মাঝখানে জায়গাটা আছে সেখানেই বসে বসে রান্না বান্না চলছে। আর এই যে ছোলা ভেজানো ছিল সেখান থেকে ছোলা এনেছে, বাহ কি সুন্দর দেখো ছোলাটা বানিয়েছে। আর এখানে কিন্তু রুটিও হয়ে গেছে, দেখেছো? তাহলে চলো, আমার মেয়েদেরও আজকে রান্না বান্না প্রায় কমপ্লিট হয়ে এসেছে, আমার তো হয়েই গেছে। এবার এত গরমে ওরা কষ্ট করে রান্না করেছে, ওদের লস্যিটা দিয়ে দিই, তারপরে মিষ্টি স্নান করবে আর কি, তারপরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করবে, তারপরে আবার ইভিনিংয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। টিপ পড়েছে মিষ্টি, দেখি কেমন লাগছে, ওই দেখ। চলো বন্ধুরা, রান্না হয়ে গেল, আর এখন বাজে 1:30, পুজো তো হয়ে গেছে সকালে, রান্নাও হয়ে গেল, তাহলে ঘরের দিকে যাই চলো। এর আগের দিন মিঠি সাইকেল কিনেছিল, তোমাদের দেখিয়েছি, আর এবারে আমার ছেলে সাইকেল কিনেছে, দেখো কেমন হয়েছে সাইকেলটা। আমার তো ভীষণ ভালো লেগেছে সাইকেলটা, খুবই ভালো লেগেছে, কালারটাও ভালো লেগেছে, আর মানে ডিজাইনটাও খুব সুন্দর হয়েছে। এখানে আবার একটা জলের দেখো বোতলও দেওয়া আছে, মানে সাইকেলিং করে যদি হাঁপিয়ে যায় জল খাবে। বাবা দেখো কত রকম এখন বেরিয়েছে বলো। যাকে খুব সুন্দর হয়েছে সাইকেলটা, তোমাদের দেখানো হয়নি, আমিও কিন্তু এই প্রথম দেখলাম জানো। অজয় চালিয়ে চালিয়ে আসছে যখন, তখনও দেখতে পাচ্ছি না, তখন হয়তো আমি রান্নাঘরে আছি বা ঘরে আছি, এখন চোখে পড়লো তাই তোমাদের সাথেও একটু শেয়ার করলাম। গুড ইভিনিং ফ্রেন্ডস, জামা কাপড় সব ছাদ থেকে তুলে নিয়ে এসেছি, আর এখানে বসে বসে তোমাদের দাদা ঘুমোচ্ছে, আজ তো রবিবার ঘরেই আছে, এসিটা চালিয়েছে তো, আর প্রচণ্ড গরম, আর আমি এখানে সোফায় বসে বসে জামা কাপড়গুলো ভাঁজ করছি। এই শাড়িটা সেদিন তোমাদের বলেছিলাম, একটা ঢাকাই শাড়ি আমার পুরো নষ্ট হয়ে গেল, দেখবে দেখো তোমাদের দেখাচ্ছি। এটা আমার খুব ভালো লাগতো গো শাড়িটা, কিন্তু কি করব বুঝতে পারছি না, দেখি লন্ড্রিতে একটু দিয়ে ওদের বলবো ঠিক করতে পারে কি না। এই দেখো পুরো ফেভিকলটা এখানে পড়ে, আর সারা রাত ছিল তো ওই জন্য শাড়িগুলো পাটে পাটে ছিল ভাঁজ করা, পুরো জুড়ে গেছে। দেখি এটা ঠিক হয় কি, জানি না হবে কি না। আর এখানে সবই গোছানো হয়ে গেছে, চলো এবারে সন্ধেটা দিয়ে নেব। আর তার আগে আরেকটা জিনিস দেখাই, আমার এক বান্ধবী অক্ষয় তৃতীয়ায় তো বেশ কিছু জিনিস তোমাদের দেখিয়েছি, আর এটা আমাকে পরে আমার এক বান্ধবী দিয়েছে। ও একটা কারণে আসতে পারেনি, তাই বেচারা আসবে বলে রেডি হয়েছিল কিন্তু আসতে পারেনি। চলো তাহলে কেমন হয়েছে গিফটটা, খুব ভালো হয়েছে স্বপ্না, এটা আমার পুজোর কাজে লাগবে, খুব ভালো হয়েছে। আজ হচ্ছে মাতৃদিবস, ছেলের থেকে পেলাম এই যে হার্শিসের সেই চকলেটটা, আর আমার মেয়ে কি দিয়েছে দেখবে, আমার মেয়েও কিন্তু দিয়েছে আমাকে একটা আইসক্রিম, দুটোই আমার খুব ফেভারিট। আর তোরা খুব ভালো থাকিস অজয় মিঠি। চলো বন্ধুরা রান্নাঘরে চলে এসেই, চলো এখন বাজে কটা জানো, এখন বাজে 9:30। আজ একদম ঠিক টাইমে রান্নাঘরে এসেছি, ভাতই করব আর রুটি করব, রোজ যা করি। আর এটা কি বলবো ভুলে গেলাম তোমাদের। বন্ধুরা ভিডিওটা শেষ করি, প্রচুর গরম লাগছে, প্রচুর গরম লাগছে। রুটি করলাম, আজকে একটা বীভৎস গরম, সকাল থেকেই আজকে প্রচণ্ড গরম। রুটি করলাম, ভাত করলাম, আর সকালের যা তরকারি করেছিলাম আজকে আছে কিছুটা, আর চিকেনও রয়েছে, তাই আজকে আর কিছু করতে হবে না। সকালে যে লতিটা করেছিলাম সেটা তোমাদের দাদা সকালে খায়নি, সেটা রয়েছে। তাই ভিডিওটা তাহলে শেষ করি। তোমরা সবাই খুব ভালো থেকো, গরমে খুব সাবধানে থেকো। আর দেখছো তো কি বাবা পরিমাণে ঘেমে গেছি, এবার ঘরে যাই, এসি চলছে ওই ঘরে, তোমাদের দাদা আর মিষ্টি রয়েছে, আমি গিয়ে একটুখানি মাথাটা ঠান্ডা করি, প্রচণ্ড গরম হচ্ছে, তারপর এসে খেতে দেবো, তার আগে ফ্রিজ থেকে একটু ঠান্ডা জল খাবো। এই হচ্ছে আমাদের আজকের গল্প, শেষ পর্যন্ত আজকের দিনটা যেভাবে কাটালাম তোমাদের সাথে সেভাবেই শেয়ার করলাম। সবাই খুব ভালো থেকো, প্রচুর গরম লাগছে, আর আজকের মতো টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, টাটা গুড নাইট। চলো আর কথা বলা যাবে না, প্রচুর 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 গরম, প্রচুর গরম হচ্ছে। মিষ্টিকে একবার ডেকেছিলাম খেয়ে যা, শুনতে পাইনি বুঝলে। আজও বেশ কয়েকটা শর্টস বানালাম, তোমরা অবশ্যই দেখো। আর এই দেখো বন্ধুরা আমাদের অক্ষয় তৃতীয়ায় এবার ঠাকুরকে এরম মাটির প্লেটে করেই সব ফল টল কেটে দেওয়া হয়েছিল, তাই সেই প্লেটগুলো তো রয়ে গেছে, ফেলিনি, ধুয়ে নেওয়া হয়েছে, তাই মিঠি সেটাতে কালার করে কেমন কাঁচ বসিয়েছে দেখো।